প্রিয় ভাইরা আমার, কালকে প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, বড় বড় আলেমরা ছিল, আমিও ছিলাম। কেন জানেন? 15 সেপ্টেম্বর এই সমন্বয় কমিটিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তবে কমিটিটির কয়েকজন সদস্যকে স্বাভাবিকভাবে নেয়নি দেশের সাধারণ মানুষ। ফলে কমিটি ঘোষণার পরপরই চরম ক্ষোভের সৃষ্টি হয় বিভিন্ন মহলে। এ দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আপনারা জানেন না? এই স্বাধীন নতুন দেশে শিক্ষা কমিটি গঠন করা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকগুলো লেখার জন্য, নিরীক্ষণ করার জন্য, পরীক্ষা করার জন্য, সংযোজন বিয়োজন করার জন্য। শিক্ষা কমিটিতে একজন আলেমও নাই। এর চাইতে লজ্জার আর কিছু এই বাংলাদেশে হইতে পারে না, ঠিক কিনা? আমি এই জুমাতে, এই মসজিদে না হলেও 30টা জুমায় আলোচনা করছি যে স্কুল, কলেজে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে আপনার বাচ্চাকে কি পড়ানো হচ্ছে একটু খোঁজ খবর রাখেন। সহশিক্ষার নামে অনেক সময় এলোমেলো জিনিস আমাদের কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বিজ্ঞান এটা পরিবর্তনশীল, খেয়াল করবেন, বিজ্ঞান পরিবর্তনশীল। বিজ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছে, তাই মানুষ বিজ্ঞানী হয়েছে, টেকনোলজি মানুষ তৈরি করেছে। এর মানে এই না যে মানুষ তৈরি করেছে বলে এটার স্রষ্টা মানুষ না, এটা স্রষ্টা কে? আল্লাহ। অনেক সময় এমনভাবে প্রেজেন্টেশনটা হয় যেন বিজ্ঞানী আমাদের প্রভু। না, এরকম না। প্রিয় ভাইরা আমার, কালকে প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, বড় বড় আলেমরা ছিল, আমিও ছিলাম। কেন জানেন? এ দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আপনারা জানেন না? এই স্বাধীন নতুন দেশে শিক্ষা কমিটি গঠন করা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকগুলো লেখার জন্য, নিরীক্ষণ করার জন্য, পরীক্ষা করার জন্য, সংযোজন বিয়োজন করার জন্য। শিক্ষা কমিটিতে একজন আলেমও নাই। এর চাইতে লজ্জার আর কিছু এই বাংলাদেশে হইতে পারে না, ঠিক কিনা? এই হুজুররা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোন সাবজেক্ট পড়ানো হবে এটা কি আমরা বলতে যাই? বুঝছেন কথা? ডাক্তাররা ঢাকা মেডিকেলে কি পড়বে এটা কি কোনো হুজুর বলতে যায়? না। একজন হুজুর কখন কথা বলে? যখন ধর্মীয় কোনো বিষয়ে, কোরআন হাদিসের কোনো বিষয় আসে, তখন অর্থনীতিবিদ ওখানে সলিউশন করবে না, ডাক্তার ওখানে সলিউশন দেবে না, রাজনীতিবিদ ওখানে সলিউশন দিবে না, কতিটি বুদ্ধিজীবীরা ওখানে সলিউশন দেবে না, সলিউশন দেবে একজন আলেম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনেক বিষয় আছে যেটা যাচাই বাছাই কেবল আলেমই করতে পারে, কোনো সাধারণ শিক্ষাবিদ করতে পারে না, ঠিক কিনা ভাইরা? তো সেই বিষয়গুলো দেখার জন্য 1-2 জন আলেম দরকার ছিল না? ছিল। কিন্তু সেই জায়গাটা আলেম না ঢুকে বসানো হয়েছে 2 জন চিহ্নিত সাহাবাগীকে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এখান থেকে অনেক মিডিয়া আছে এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলায় আমি আওয়াজ পৌঁছায় দিতে চাই। আমাদের কোমলমতি শিশুদেরকে যারা অসুস্থ বানাইতে চায়, যারা সমকামী বানাইতে চায়, যারা লেসবিয়ান বানাইতে চায়, যারা সহশিক্ষার নামে আজে বাজে আউল ফাউল জিনিস শিখাইতে চায়, এই বাংলার জমিনে নতুন স্বাধীন দেশে এই দেশের তৌহিদি জনতা এদেরকে কখনো মেনে নেবে না, ঠিক কিনা ভাইরা আমার? কারণ কি, আমাদের সন্তান আমাদের মূল অ্যাসেট, সম্পদ। এই জিনিসগুলো তো জুমায় আলোচনা হয় না বাংলাদেশের মসজিদগুলোতে। কেন আলোচনা হবে না? আমার বাবাকে, আমার অভিভাবককে, আমার সন্তানকে সতর্ক যদি খতিব না করে, কে করবে? রিক্সাওয়ালা করবে, ভ্যানওয়ালা করবে, আপনার শিক্ষক সে তো নিজেও জানে না কেমনে করবে। এই জন্য প্রিয় ভাইরা আপনাদেরকে বলি, সূক্ষ্মভাবে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করার প্ল্যান চলতেছে, অতীতে হয়েছে, এখন নতুন করে আমরা মেনে নিব না, ইনশাল্লাহ বলেন। তাহলে কি করতে হবে? শিক্ষা কমিটিতে অন্তত 2 জন আলেমকে ঢুকাইতে হবে, ইনশাল্লাহ বলেন। আর কোনো শাহবাগপন্থী নাস্তিক মুরতাদ সেখানে থাকতে পারবে না, ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে যাচ্ছি, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আপনার ছেলে যখন আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, আল্লাহ রাসূলকে চিনবে, ওই ছেলেকে সহজেই কিন্তু নাস্তিক মুরতাদ বানানো যাবে না। কিন্তু আল্লাহ রাসূলকে যদি সে না চিনে থাকে, তাহলে আউল বাউল ফাউল কিছু কথাবার্তা বলে তারা কিন্তু মোটিভেট করে ফেলবে। কখনো আটরশি তারা নিয়ে যাবে, কখনো দেওয়ানবাগি তারা নিয়ে যাবে, কখনো মাইজ ভান্ডারি তারা নিয়ে যাবে, কখনো ওই কত বাবা আছে না, এই বাবারা টাইনে টুনে নিয়ে চলে যাবে, এটারই সে ইসলাম মনে করবে। কথা বলেন না কেন? এই জন্য তাওহীদ এবং একত্ববাদের ব্যাপারে আমরা কখনো আপোষ করব না। আল্লাহকে আল্লাহ হিসাবে, প্রভু হিসাবে মেনে নেব। শিরক বিদআতের সাথে, নাস্তিক্যবাদের সাথে কোনো মুসলমান থাকতে পারে না, কোনো মুসলমানের সন্তানও থাকতে পারে না।